করবেন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা এনাম রেজা সাহেব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, या रसूल अल्लाह करम कीजिए मुर्शिद क़िबला की वास्ते। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহর মেহেরবানি মুর্শিদে করিমের দয়া বিদায় দাঁড়াইয়া দুইটা কথা কোনের চেষ্টা করতেছি। আপনারা রাজি আছেন? আমরা এমন এক প্রিয় হাবিবের মিলাদুন নবীর মধ্যে আসলাম, যেই হাবিবে পাকের উপর দুরূদ শরীফ যদি আপনারা গৌসে বান্দার দরবারে বসে পড়েন, এটা সুন্নিরা তো হারা জীবনে কয় নবী হুনে। যারা কইমি আকিদার আলেমরা তাদের জালাউল আফহাম একখানা কিতাবের মধ্যে হাদিস কানা নকল করেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না। বেড়ারা কয় আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়া মদিনায় বহাই রাখছে, নবীর কোন উম্মত যদি গৌসে বান্দারে বইয়া, শেরে বাংলার কদমে বইয়া, আল্লামা ফরহাদাবাদীর কদমে বইয়া, আব্দুল গনি কাঞ্চনপুরীর কদমে বইয়া, নয় নয় পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো প্রান্তরে বসে আমার হাবিবে পাকের উপর যদি দুরূদ শরীফ পড়ে, আমার মদিনার নবীর এমন ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিলেন, উইদাউট কানেকশন ফেরেশতার মাধ্যমে মদিনায় নিতে হবে না, আমার নবী মাধ্যম ছাড়া মদিনায় শুনতে পাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে যদি এত ক্ষমতা আল্লাহ দিয়া থাকে, কোন নবীর উম্মতের কত দাম। সুবহানাল্লাহ কোন না। অনেক ভাইরা না বুঝে আমার নবীর বিরুদ্ধে কয়, আমি তাদের কাছে অনুরোধ রাখবো কইেন না, এটা কেমন নবী। আমরা মুসলমানেরা কোরআন পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি গা। খ্রিস্টান বেড়া কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। হেই বেড়া মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, উনি একটা গ্রন্থ লিখলেন 100 মনীষীর জীবনী, অর্থাৎ 100টা ভালো মানুষের জীবনী লেখছে। সুবহানাল্লাহ কেন? আর জুড়ে কন। এর মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর জীবনী লিখলেন এটা হলো আমার আপনার নবী সরকারে মদিনা। জুড়ে কন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট বলে, হি ইজ অনলি ম্যান ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড who was supremely successful on both the religious and secular level. জুড়ে বলুন আল্লাহু আকবার। মাইকেল এইচ হার্ট বলে, আল্লাহর জমিনে ইনি সর্বপ্রথম ব্যক্তি, যেই ব্যক্তির জীবনী আত্মপাঠন আবদামস্তক আমি যখন জাস্টিফাই করলাম, মনিটরিং করলাম, আমি দেখতে পেলাম রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে তিনি সফল কাম। তিনি হচ্ছেন হিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমগুমো তো মেরা সারা বেড়াই কয় না, খ্রিস্টানে কয়। খ্রিস্টানে নবীর মুহাব্বত করে নবীর প্রশংসা গাইতেছে বাজান। এটা যেমন তেমন নবীর মাহফিল আইছি না। খ্রিস্টানে তো কইছে, হিন্দু বেড়াই কয়, এটা শুনতেন নি? হ্যাঁ, এই যে দুরূদ শরীফের কত গুরুত্ব। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম জন্ম বৈকণ্ড ওয়াফিনিতি জফিনা মুহাম্মাদম। সুবহানাল্লাহ কন্না। পৃথিবীর মানুষ একজন মুসলমান নয়, ওই বেড়া হলো হিন্দু, সনাতন ধর্মের প্রণেতা। মনু তার গীতার ভাষায় কয়, পৃথিবীর মানুষেরা কান পাইতা শোনো, আল্লাহর নামে যদি জিকির করা হয়, ওই আল্লাহ
আল্লাহর নামে জিকির করার কারণে বান্দা তোমার গুনাহগুলি মাফ হইয়া যাইবে সুবহানাল্লাহ। ইল্লা ইলহা পরমপদম, আল্লাহর নামে যদি জিকির করো বান্দা তোমার সম্মানটা বেড়ে যাবে, টের পাইতে না? সুবহানাল্লাহ কোন না? পৃথিবীর মানুষ ওই আল্লাহর নামে জিকির করলে গুনাহ মাফ হইয়া যাইবে, আল্লাহর নামে জিকির করলে সম্মান বেড়ে যাবে। আরেকটা কথা বুঝি তুমি জানো না, আল্লাহর একজন বন্ধু আছে, ওই বন্ধুর নাম হলো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাবিবুল্লাহর উপর যদি আল্লাহর জিকিরের লগে লগে আল্লাহর হাবিবের উপর যদি দুরূদ শরীফ পড়া যায়, ওই হিন্দু বেটা কয় ইহকাল পরকালের জন্য বাদশা হইয়া যাইবা। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার প্রমাণ আপনারা সিটিংয়ে মানুষ একটু দেখতেননি? বাবা আহমদুল্লাহ কেবলা কাবা আল্লাহর জিকিরের লগে লগে নবীর দুরূদ পড়ছে, আল্লাহর রওজায় শুয়ে রইছে, আশিকানে গৌসুল আজম মাইজ ভান্ডারী গোলাম মুস্তাফা ঈশা ওই গৌসে ভান্ডারীর কদমে সালাম দেয়, ঠিক কিনা? আর যেই বেটা নবীর দুরূদটার সাইড কইরা আল্লাহ জিকিরটার লইয়া বইয়া রইছে, হে বেটা হাটাজারি শুয়ে রইছে মুফতি ফয়েজুল্লাহ, ঠিক কিনা? এই সরকারে মদিনা কেমন একটা নবী, ওই নবীটা আমার আপনার মাঝে আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? বাইবেল কিতাবে জন স্কিপ একটি অধ্যায় রয়েছে বাইবেলে, যেটা খ্রিস্টান গো কিতাব। কোন নবীটার মিলা দিয়েছি এই নবীটার কথা শুনেন। ওই বাইবেলে জন স্কিপ অধ্যায়ের মধ্যে খ্রিস্টান যারে আল্লাহর পুলা কয়, যিশু কয়, অর্থাৎ আমাগো ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে, I will pray the Father, he shall give you another comforter, very kind, that he may abide with you forever. জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন নবীজি মইরা গেছে? না না, মরছে না, সুবহানাল্লাহ কোন না? এই ঈসা রুহুল্লাহ কয় তার উম্মত গুলার লইয়া আমি আমার মালিকের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করব, উনার কাছে আমি আবেদন জানাবো, ফরিয়াদ করব, ওই মহান মুনিব যেন তোমাদের কাছে আরেকজন শান্তিদাতা, কল্যাণদাতা, মুক্তিদাতা, অর্থাৎ একজন নবী যেন তোমাদের কাছে পাঠান, যেই নবী কিয়ামত পর্যন্ত চিরকাল তোমাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এবার কোন নবী এই ভান্ডার শরীফ মিলাদুন নবীতে আছে কিনা? আওয়াজে কোন আছে কিনা? নবী আছে, কারণ নবীর আওলাদ যেখানে নবী থাকে সেইখানে। নবীর আওলাদ নাই যেইখানে, নবীও নাই। এই জায়গায় নবী কেমনে মদিনায় থাকবো? নবী কয় আমার গোলামেরা আমি নবীর মুহাব্বত কইরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমে আইসা বাংলাদেশের লক্ষ কোটি শামদাদিয়ার পক্ষ থেকে জসদে মিলাদুন নবী দেশে আমার মুর্শিদ বারহকের সাদারতের মাহফিলে এসে আজকে আমি নবীর দুরূদ পড়ে আমি নবী আর মদিনায় থাকতে। গৌসে মাইজ ভান্ডারীর একখানা কারামত আগে দিয়া গেল। আমার হুজুরে এই জায়গায় দাওয়াত নিছি বিদায় চকরিয়া মরছে না, নাইলে মরে যাবে। যেইভাবে গাড়িটা উল্টে গেছে, হুজুরের খাদেম তনি উনছি, আপনার ওই যে মাসুম বিল্লার তনি শ্রীপুরের এ বেটা বলে কল করছে, তাইলে গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের দৃষ্টি এই গৌসিয়তের দরবারে বসে পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত তিনি দেখতে পাই, ঠিক কিনা? এখন কইতেছে আবু সুফিয়ান তুমি ওই দিন আমার মাহফিল আইবা, তুমি মইরা যাইলে মানুষ কি তা কইব, তাইলে তুমি জিন্দা থাকো। আমার গৌসে মাইজ ভান্ডারীর নেগাহে করমে আমার হুজুর আল্লাহ সুস্থ রাখছেন, এটাই একটা গৌসে পাকের কারামত, গৌসে মাইজ ভান্ডারীর কারামত, ঠিক কিনা? সোজা পথে গেলে কোনো বেড়া আল্লাহরে পাই না, আল্লাহর কাছে যাইতে হলে একটু আবুল তাবুল ঘুরিয়ে ঘুরিয়ে যাইতে হয়, ঠিক কিনা? এক লাফে যদি আল্লাহর ধরতে চায় আল্লাহ হাড্ডাটা লাথি মাইরা ভালাই দিব, তখন বেড়া কোয়াই ভরে হাবড়াইবে হুদা, ঠিক কিনা? কয় আমি আল্লাহর কাছে আইতে হলে আগে বলি আল্লাহর দরবার যাও, ওহান্তনি ফয়জাত নেই আমার নবীর কাছে যাও, নবীর তনি সোজা আমার কাছে চলে আও। সুবহানাল্লাহ।
সালাম, এই সালাম হচ্ছে সরকারে মদিনার সুন্নাহ, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মদিনার রসুলের সুন্নাহ যিনি আদায় করলো, যিনি ভালোবাসলো, নবী কয় হে বেটা আমারই ভালোবাসছে, সুবহানাল্লাহ। আর নবীরে যদি কেউ ভালোবাসতে পারেন তাইলে কোনো চিন্তা নাই, একেবারে চিন্তা ছাড়া নবীর লগে জান্নাত, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সিটিংয়ে মানুষ মনে হয় নবীর লগে জান্নাতে যাবেন না? আওয়াজ এখন যাবেন নি? জান যদি তাইলে তাকওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। নবীর লগে সম্পর্ক করতে চাইলে আর তাকে যদি পরিশুদ্ধ করতে হলে, তাকওয়ার মধ্যে যদি অন্তর্ভুক্ত হইতে হলে আমার নবীর আদর্শগুলা গৌসুল আজম মাইজভান্ডারির আশিকানে গৌসুল আজম ও সুন্নি মুসলমানকে মানতে হবে, ঠিক কিনা? নবীজির দরবারে আমার মতো মেরাসেরা এক বেড়া নবীর দরবারে গেছে গুলামি করার জন্য। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স ছিল মাত্র 10টা বছর, বেশি না। 10 বছর বয়সে আমার নবীর দরবারে গেছে। যাওনের পরে হেই বেড়া কয় আমি নবীর দরবারে 1-2 দিন তাকি নাই, হনো এক লগে আমি আনাস সরকারে মদিনার গোলামি 10টা বছর করলাম, সুবহানাল্লাহ। করছি হাসা কোনো দিন, কিন্তু আমি ওই মদিনার নবীটারে আগে সালাম দিতে পারি নাই, সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো বাংলাদেশ থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে আমার মদিনার নবীর কাছে সালাতু সালাম পৌঁছাই, তুমি নবীর গোলামি করলা, সালাম দিতে পারলা না, কারণটা কি বলবানি? সুবহানাল্লাহ কইতেন না? আনাস বলে হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, ওই নবীরে কি তোমরা সাধারণ মানুষের কাতারে রাখলা নাকি? আমার নবীরে তো তোমরা এখনো চিনলা না। ওই নবীর মাকাম, ওই নবীর পজিশন, ওই নবীর আদর্শ, ওই নবীর কালচার রে আমার আল্লাহ সর্ব ঊর্ধ্বে রাখলো। তার ঘোষণা কোরআনে দিছে কি মোল্লা তুমি পড়ো নাই? ইন্নাকা লালা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আনাসের জবান দ্বারা যখন আল্লাহর প্রিয় হাবিবকে দেখা মাত্র জবান দিয়া যখন সালাম বের করতো, আমার মদিনার নবী আনাসরে আগেই সালাম দিয়া দিত, সুবহানাল্লাহ। আনাসরে আগে সালাম পাইলা, নবীর যদি জিগাই গো ওগো আমার মদিনারে কামলেওয়ালা আপনি আনাসরে সালাম দিলেন, যদি না দিতেন মামলা করার হামলা করার এমন কোন পারসন আল্লাহর জমিনে নাই, কোন আসেনি? আওয়াজে কন থাকবো খেললাই গা। আমার নবী যদি নাই তো আল্লাহর জমিনের আবুল তাবুল গাছপালা পরের কথা, লাউলা কাল্লামা আজহারতু রব্বিয়া, জুরে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার সরকার যদি নাই তো আল্লাহ কয় হাদিসে কুদসির ভাষায়, আল্লাহ কয় বন্ধুরে আপনারে যদি না পাঠাইতাম আমি আল্লাহ আসমান জমিন সব কটা গাঁটটি বান্ধা কুড়াই রাখলাম, আমি আল্লাহর রুবুবিয়ত পর্যন্ত প্রকাশ হইত না, সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু গো ওগো আমারে কামলেওয়ালা নবী গো, আপনি কেন প্রথমে সালাম দিলেন? মদিনারে কামলেওয়ালা বলবে আমি প্রথমে সালাম দেওয়ার কারণটা কি তুমি জানো নি? বিশ্বের মুসলমান, আজকে মুসলমানেরা ইহুদি নাসার বুমাই নিক্ষেপ হয়, মুসলমানেরা পথভ্রষ্ট হয়। আমার মদিনারে কামলেওয়ালা বলে আমি এমন একটা আদর্শ লইয়া, এমন একটা পজিশন লইয়া, এমন একখানা থিওরি লইয়া দুনিয়ার বুকে মা মেনার ঘরে আগমন করলাম। আমি নবীর আদর্শের ফসল হলো গৌসুল আজম মাইজভান্ডারি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মদিনারে কামলেওয়ালা বলে আমি মদিনারে কামলেওয়ালা, আমি মদিনারে কামলেওয়ালা। ওই আমি আনাসরে সালাম দিতাম কারণ হলো একটা, সেই কারণটা হলো আমার উম্মতের ভিতর গৌসে মাইজভান্ডারির প্রেমিকে থাকবে, ঠিক কিনা? আমার উম্মতের ভিতর গৌসে বুগদাদির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর গরিব নওয়াজের প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর ইমামে রব্বানির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর মুশকিল কুশা বাউদ্দিন নকশবন্দির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর
বাবা বান্দারির প্রেমিকই থাকবে আমার উম্মতের ভিতর, শেরে বাংলার গোলাম থাকবে আমার উম্মতের ভিতর, ফারহাদাবাদের গোলাম থাকবে আমার উম্মতের ভিতর, আমার মুর্শিদ করিমের প্রেমিকে থাকবে। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ও পৃথিবীর মানুষের আরে আমি নবী প্রথমে আনাসকে সালাম দেওয়ার কারণ হলো আমার কোটি কোটি উম্মতকে সালামের শিক্ষাটা দিয়া গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার নবীকে আমি শিক্ষাটা দিলাম, সুবহানাল্লাহ কইতেন। এই নবীর শিক্ষা আমাকে দরকার নাই? আওয়াজ এখন আছে কিনা? আমার মুর্শিদে করিমের এক কানা ওসিয়ত, ইনি ওনার হানকা শরীফে বসে যখন মুরিদান ভক্তবিন্দু বায়াত গ্রহণ করার জন্য, তাওবা করার জন্য আসেন, আমার মুর্শিদে করিমের প্রথম বক্তব্য হচ্ছে শরীয়ত ছাড়া কোনো তরিকত। আমার মুরিদ হইলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আমার ভক্ত হলে রোজা রাখতে হইব, আমার ভক্ত হলে নবীর সুন্নাহ পালন করতে হবে। কারণ গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবা ছিলেন পরিপূর্ণ শরীয়তের পক্ষে বেলায়েতের সম্রাট, ঠিক কিনা? আওয়াজে কোন? তাইলে আমার মুর্শিদে করিমের আদেশ যদি নবীর আদর্শের উপর অটল থাকা হয়, তাইলে মুর্শিদের প্রেমে, নবীর প্রেমে, নবীর সুন্নতরে ভালোবাসতে চাই না? কথা কয় না, জোরে কন। এই মদিনার কামলেওয়ালা রসুল এই রবিউল আউয়াল সাদে মক্কার জমিনে আমাগো আপনাগো হকল ইমানদারের আম্মা আমেনার ঘরে আইছে, সুবহানাল্লাহ কন না? আরো জোরে কন, আরো জোরে। এই নবী আইছে বিদায় আপনারা মিলাদুন নবী করেন, আর বুঝি কোনো বেড়া মিলাদুন নবী করছে না? আমগো 14 গোষ্ঠীর আগে ইব্রাহিম নবীও আমার নবীর উপর মিলাদুন নবী করছে, সুবহানাল্লাহ। আর এই ইব্রাহিম নবীর কথা তো পড়ে আল্লাহ নিজে কোরআনে কয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ নিজেই তো করছে আমার নবীর মিলাদুন নবী, ঠিক কিনা? ইব্রাহিম নবী ইসমাইলে যখন হানায়ে কাবা নির্মাণ করতেছে, ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়াটা কবুল হওয়ার জন্য হাত বাড়াইলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আজকে গৌসমাজ বান্দারের কদমে বৈশা ওই মদিনার কামলাওয়ালার ঈদ মিলাদুন নবী আমরা পালন করি না হুদা? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, ও গো আমার মালিক, আমি তোমার দরবারে একখানা প্রার্থনা করি গো, তুমি যখন আরবের পাক ভূমিতে মহান সম্রাট নবীর পাঠাইবা, তোমার দরবারে আমি আরজি জানাই ওই কামলেওয়ালার রসুলটা যেন আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাইও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে কর না, আল্লাহু আকবার। শুধু এই নবীর আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ঈদ মিলাদুন নবী করল তা না, আমাগো সকলের আব্বা জান যার নাম আবুল বাশার আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। ওই আদম সফিউল্লাহ ওনার প্রিয় পুত্র শীষ আলাইহিস সালামকে বলে, বাবারে, ও বাবা, আমি আদম নবী যাওয়ার পরে এই খেলাফতের দায়িত্বটা তোমার দেওয়া হবে, খেলাফতটা তুমি পবিত্রভাবে রক্ষা করবা, তাকওয়ার মাধ্যমে এই খেলাফত তুমি রক্ষা করবা, তোমার মধ্যে যেন কোনো হিংসা নিন্দা জন্ম না নেয়। আজকে দেখেন কত মারামারি, খবরদার, মনে রাখেন। আদম নবী কয়, বাবা রে, দেখো যেন কোনো হিংসা নিন্দা জন্ম না নেয়, তুমি এই খেলাফতটা তাকওয়ার মাধ্যমে রক্ষা করবা। বেশি বেশি আল্লাহর জিকির করবা, ওই আল্লাহর জিকিরের পড়ে পড়ে আরেকখানা কথা মনে রাখবা, সেই কথাটা কি জানোনি? ও শীষ, তুমি একটু সরকার মদিনার উপর দুরূদ শরীফ পড়িও।
আরো জোরে কোন শেষ বলে আব্বা গো ওই মদিনার নবীটা কেডা ওই সরকার মদিনা কেডা ওনারে তো আমি চিনি নাই ওনার নাম তো আমি শুনি নাই ওনারে তো আমি দেখি নাই আব্বা গো আমারে বলবানি ইনি কোন দেশের মধ্যে থাকে সুবহানাল্লাহ কইতেন না আব্বা আমারে বলবানি উনি কোন দেশের মধ্যে থাকে ও আমার বাবারা বন্ধুরা উনি কোন দেশে থাকে জানেননি আদম নবী বলে আমি আদম রে বানাইবার জন্য আল্লাহ যখন মাটি ও পানির মধ্যে মিক্সার করে নাই তার বহু আগে ওই নবীরে বানাইয়া রাখছে আমার আল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন ওই নবীরে বানাইয়া রাখছে এত ঘাবড়াইতে হইব না এটা হইল মদিনার বাগান আইতেই থাকবো আলমের সাগর সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন যত ওলি পীর মুর্শিদ যা আছে গৌসুল আজম মাইজবান্দারির কদমে আসতে হবে ঠিক কিনা কারণ গৌসুল আজম মাইজবান্দারিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন পীরকে ওলিকে বুজুর্গকে দরবেশকে তার ডিগ্রি তার ফয়সালা তার ঘোষণা হে আহমদুল্লাহ কিবলা কাবা তুমি দিবা তোমাকে আমি সেই শক্তি দিলাম সুবহানাল্লাহ আরো জোরে গান তাজ দো বোদা বদসতে সরওয়ারে पैगंबरा इखन हाता बंसरे शाह अहमदुल्लाह बेगुमा सुबहानाल्लाह আরো জোরে বলুন বাবারা বন্ধুরা এই ঘোষণা এই ফয়সালা কার জানেননি যে বেড়ায় একটা কথা জীবিত অবস্থায় বলতো মাই তো বিমার নবী হুজুরে বলুন সুবহানাল্লাহ ওই গাজী শেরে বাংলা আলাইহির রহমা তিনি বলতেন আমার কোনো রূপ নাই আমার রূপ হলো মদিনা মদিনা সুবহানাল্লাহ ওই গাজী শেরে বাংলা তার জানাজিস কিতাবের মধ্যে বলে আমি শেরে বাংলা দেখতে পেলাম নবুয়তের নবীর দুটা তাজ মুবারক একটা তাজ মুবারক হলো গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবার মাথায় আর একটা তাজ হলো গৌসে বগদাদের মাথায় আরো জোরে বলুন কারণ গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবার মাথায় যেই তাজ মুবারক রয়েছেন এই তাজ মুবারক হচ্ছে সরকার মদিনার তাজ মুবারক ঠিক কিনা ওই গৌসুল আজম মেজবান্দারির মাথা মুবারকে যেই তাজ মুবারক দিয়েছেন আমার নবী বলে হে আহমদুল্লাহ ওই নূরের তাজ দিয়ে গোটা বিশ্ব তুমি বেলায়েতের দৃষ্টি দিয়ে আলোকিত করবা সুবহানাল্লাহ আরো জোরে গৌসে বগদাদের মাথায় দিয়েছেন হ্যাঁ গৌসে বগদাদ ওই তাজ দিয়ে তুমি গোটা বাগদাদ শহর আলোকিত করিয়া লাগবে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ সেই এক মহান সম্রাট ওলির নূরানি কদমের মধ্যে আমরা আসার সুযোগ হয়েছেন এই সুযোগ আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ ঠিক কিনা আওয়াজ এখন ঠিক কিনা আজকে সেই গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবার অন্যতম ও সত্যপূর্ণ দেলামানা ওসিয়া গৌসুল আজম মেজবান্দারি যিনি মেজবান্দার নূরের বাগানে শুয়ে রয়েছেন ওই ওসিয়া গৌসুল আজমের আদেশ ও নির্দেশ ক্রমে গৌসে মেজবান্দারির গদিনিশীন হিসাবে আমার মুর্শিদ করিম সৈয়দ আমদাদুল হক মেজবান্দারিকে বসাই দিয়েছে ঠিক কিনা আর কাউকে নয় এই গৌসিয়তের ফয়স দালামানা ওসিয়া গৌসুল আজম আমার মুর্শিদ করিমকে মেজবান্দার দরবার শরীফের সাজ্জাদানশীন গদিনিশীন হিসেবে বসাই রেখেছেন সেজন্য আজকে দেখা যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার মুর্শিদ করিমের প্রেমে উজালা হয়ে বাংলার মানুষগুলি গৌসে ভান্ডারীর গুণগান গাইতেছে ঠিক কিনা আওয়াজে গান বাবারা আমারে এবং আমার নবীরে যদি কষ্ট দেস মনে রাখবি আমার লানত আমার গজব দুনিয়াতে আখেরাতে সব জায়গায় বাজার কোনো ভাই আওয়াজ এখন বাজারও ভাই
আল্লাহর হাবিবকে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানে তাদের উপর আল্লাহর লানত নাজিল হয়। আল্লাহর ওলি আওলাদ রসুল যারা, আমার মুর্শিদ করিম হচ্ছে নির্ভেজাল মদিনার সত্য অনুযায়ী আওলাদ রসুল, ঠিক কিনা? এই আওলাদ রসুলদের সাথে যারা শত্রুতামি করবে, যারা হিংসা নিন্দায় পরিবেশ গড়ার চেষ্টা করবে, তারা স্বয়ং আল্লাহ রসুলের সাথে শত্রুতামি করেছেন, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? আজকে মাইজবান্ডার দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলের মিলন মেলা হয়েছেন। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে ঘোষণা, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান দা জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো বেড়ারে ভালোবাসা থাকে, তখন আল্লাহ জিবরাইলরে কয়, এই এমদিয়া। জিবরাইল আইয়া কয়, আল্লাহ আমারে ডাকছে? ডাকুম না, ওই যে দেখ গৌসে মাইজ ভান্ডারের মধ্যে বৈশা রয়েছে, ওই বেড়ারা আমি আল্লাহ ভালোবাসি, তুই একটু ভালোবাসতে আনাল্লাহ আরো জোরে। জিবরাইল কইব, আল্লাহ আমিও ভালোবাসছি। কয় আহলুস সামা, আসমানে গিয়া এই নূরি জগতের ফেরেশতাগুলারও কয় ভালোবাসতে, জমিনে গিয়া জমিনের বান্দাগুলার সকলের অন্তরে গৌসে মাইজ ভান্ডার কুল আউলিয়া ইকরামের ভালোবাসা পয়দা করে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এলা আখের হাদিস, অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমাদের আপনাদের যেই প্রেম ভালোবাসা, সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছেন, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করে মদিনার কামলাওয়ালা নবীর দিদার নসিব করুক, সকলে বলুন আমিন। নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম নিয়ে হক্কানি আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন, হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে হাজিরা দিবেন। কারণ আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়। বাবারা, একটু সামান্য সময়ে এই কথাটা যদি বলার সুযোগ দেন, দিবেন তো সবাই? সামান্য কথা, আল্লাহর ওলিদের হাত কেমন আল্লাহর হাত হয় তার প্রমাণ দেখেন। যিনি শরীয়তের জবরদস্ত আলেম, এই চত্থলার জমিন আমিনুল হক ফরহাদাবাদী, ইনি আমার গৌসুল আজম মাইজভান্ডারীর একটু বিপরীত ছিলেন। প্রথমে আমার গৌসুল মাইজভান্ডারীকে তেমন লাইক করতেন না। হঠাৎ আমিনুল হক ফরহাদাবাদী গেলেন আপনার ওই নানুপুরে মাহফিল করার জন্য গেলেন। আসার সময় গৌসে মাইজভান্ডারের দরবার মতো আসা পর্যন্ত হঠাৎ করে দেখে আকাশের বাতাস, আসমানের বৃষ্টি নিক্ষেপ হচ্ছেন। তখন ফরহাদাবাদী জাউনের কোনো রাস্তা পায় না, কয় বান্ডা শরীফে গেলে না বিজ্জা হুক নাই থাকবো, সুবহানাল্লাহ। তখন গৌসে মাইজভান্ডারীর নূরানি কদমের পাশে যখন আসলেন, আমার গৌসুল আজম মাহমুদুল্লাহ কেবলা কাবা ওই আমিনুল হক ফরহাদাবাদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, আমিনুল হক, তোমার কি ভয় হয়েছে? কি ভিজে গেলা? বাতাসে কি তোমার কাপড় ফেটে গেছে? কয় হুজুর না না। এক গ্লাস দুধ আমিনুল হক ফরহাদাবাদীকে খাওয়াই দিলেন। দেওয়ার পরে কয়, তোমার কি ঘরে পৌঁছাই দিতে? হুজুর না না, পৌঁছাই দেওয়া লাগতো না। এই আমিনুল হক ফরহাদাবাদী শরীয়তের জবরদস্ত আলেম, আমার আহমদুল্লাহ কেবলা কাবার পক্ষে তিনি আগে ছিলেন না। ঘরে গিয়ে যখন ঘুমাচ্ছেন, খোদা কি কসম, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন সোনার মদিনা থেকে নবুয়তের পার্লামেন্টের যিনি চিফ জাস্টিস, ওই মদিনার রাসূল এসে বলে, আমিনুল হক, তোকে যিনি দুধ খাওয়াইছিল, ইনি হচ্ছে আমার রূহানি সন্তান আহমদুল্লাহ গৌসুল আজম কেবলা কাবা। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম। তখন আমিনুল হক শরীয়তের জবরদস্ত আলেম আমিনুল হক ফরহাদাবাদী আর ডানে বামে তাকাইলেন না। ঘুম থেকে একটা লাফ দিয়ে উঠে এই গৌসুল আজমের প্ল্যাটফর্মে এসে গৌসিয়তের বেলায়েতের পার্লামেন্টে যিনি চিফ জাস্টিস সাজিয়ে বসে রইলেন, আহমদুল্লাহ কেবলা কাবার নুরানি কদমে কল্লাটা জুড়াই দিলেন। কয়, হুজুর, হ্যাঁ আমার মহান গৌসুল আজম, আমি আপনাকে চিনতে পারি নাই, মেহেরবানি করে আপনার ওই বেলায়েতের সোহবত দিয়ে আমাকে একটু কবুল করে নেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ওই হযরত আহমদুল্লাহ কেবলা কাবার বেলায়েতের এই দৃষ্টিগুণ কেমন দেখেন। ওনাদের হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাহুল্লাযী ওয়া ইয়াদাহুল্লাযী।
এটা আখের হাদিস, অনেক লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ কয় কোনো বেড়ার যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ কয় এই বেড়ার কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যাইছে, বানাল্লাহ কানটা আরো জোরে। শুধু আমি আল্লাহর কান হয় হিডে না, হের সুখ দুইটা আমি আল্লাহর কুদরতের সুখ হইয়া যাইছে, বান লাগে না। এই বাবা হামদুল্লাহ কেবলা কাবা সেই বেলায়েতের আল্লাহর কুদরতের চোখ দ্বারা দেখতে পেলেন আমিনুল হক ফরহাদাবাদীর ভিতরে হিংসা জন্ম নিল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই আমিনুল হকের মতো যেই ব্যক্তিগুলোর অন্তরে হিংসা, তাদেরকে হিন্দা বিদ্বেষ দূর করে আউলিয়ার প্রতি মহাব্বত পয়দা করা, সেটা হচ্ছে আমি আহমদুল্লাহ কেবলা কাবার কাজ, ঠিক কিনা? পুনরায় সেই আমিনুল হক ফরহাদাবাদী আমার গৌসিয়তের গৌসমাজ ভান্ডারের কদমে এসে গৌসমাজ ভান্ডারের খাদেমে খলিফা হয়ে গেলেন, ঠিক কিনা? অন্যতম খলিফার মধ্যে বুসপুরি কাঞ্চনপুরি, আব্দুল গনি কাঞ্চনপুরি, আজিজুল হক শেরে বাংলা, অনেক অসংখ্য শরীয়তের সম্রাট, শরীয়তের জবরদস্ত আলেম আহমদুল্লাহ কেবলা কাবার কদমে এসে নিজের স্বাধীনতা, ব্যক্তিত্ব সব কিছু বিলীন করে দিলেন। বলতেছে আপনিই হচ্ছেন শরীয়তের প্রথম সৈনিক। হৃদয় দাও গো, হৃদয় দাও গো, ও গো পাগে রবানা, হৃদয়ে তকবে শোধ প্রিয় নবীজির প্রতি টান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহ রাসূলের প্রেমিক, গৌসুল আজম মজভান্ডারীর আশিক, আমার মুর্শিদে করিমের আশিকান ভক্তবিন্দু, মুরিদান, মহিব্বান, বিশেষ করে সকল শ্রেণীর সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।